পিসাবে কয় এক কাজ করো, তুমি এক কাজ করতে হবে। আজকে অমুক জায়গার মধ্যে একটা ব্যবসাখানা আছে, যে জায়গার মধ্যে পুরুষরা যায় জেনা করে, মহিলারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, টাকার বিনিময়ে তুমি আজকে ওই জায়গার মধ্যে যাইতে হবে। উনি হলো টেটা মুরিদ, কারণ বক্তের মধ্যে ফকার আছে, কথা বলেন ঠিক কিনা? মুরিদ মারিদ মুরাদ আশিক ভক্ত, সুবহানাল্লাহ বলুন। মুরিদ মারিদ মুরাদ আশিক ভক্ত। গভীর মনোযোগ বন্ধুরে আমার। ওই ব্যক্তি যখন পিসাবের কাছে গেছে, পিসাব বলে, বাবা তোমার কোনো কাজ নাই, তুমি কোনো তসবিহ পড়তে হবে না, তুমি মুরাকাবা দিতে হবে না, মুশাহাদা করতে হবে না, তুমি যাও ওই বেশ্যাখানার মধ্যে তুমি যাইতে হবে। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার হুজরার মধ্যে বসে ইবাদত বন্দি করেন। গভীর রজনীর মধ্যে উনি কান্দেন, নফল ইবাদত বন্দি করেন, কান্দেন, আল্লাহর কাছে কান্দেন, হাত বাড়ায় কাঁদেন, আমার মাওলাকে ডাক দেন, মাওলাকে ডাক দিয়া কাঁদেন। কারণ যে চোখ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমার মাওলার জন্য চোখ দ্বারা পানি পড়ে, ওই চোখের পানি আল্লাহ পাকের কাছে এমন প্রিয়, জাহান্নামের আগুন নিভে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকের চোখের পানি আল্লাহর কাছে এমন পবিত্র, আশিক যদি চোখের পানি ফালাইয়া কাঁদে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের পানির এত পছন্দ করে, এত কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে ওই ব্যক্তিকে, যিনি গভীর রজনীর মধ্যে আল্লাহর কথা স্মরণ করে কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিব। সুবহানাল্লাহ। ভাঙ্গুরা আমার গভীর মনোযোগ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন কান্দে, উনি কান্দে, এদিক দিয়ে একটা বাচ্চা, যে বাচ্চা স্কুলের মধ্যে পড়ে, বিধর্মীর একটা ছেলে রাস্তা দিয়ে যায়, সব সময় যখন যায় শুধু শুনে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি ইয়া মুর্শিদ ইয়া মুর্শিদ ইয়া মুর্শিদ ইয়া মুর্শিদ বলে বলে কাঁদে। উনি বলে বলে মুর্শিদ বলে বলে কাঁদে। ওই বাচ্চাটা প্রতিদিন যখন শুনতে পায়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন শুনতে শুনতে ওই বাচ্চাটা একদিন যায় বাড়ির মধ্যে যায়, কয়, মা গো, ও আমার মা। উনি কেন কান্দে? কারণ কি, যারা ইসলামের সাধক বলা হয় যাকে, উনি ওনার হুজরার মধ্যে বসে উনি কি যেন ওনার নাম ধরে ধরে কান্দেন, কি যেন শব্দ বলে, মুর্শিদ মুর্শিদ বলে শুধু কান্দে। কারণ কি, মা গো, উনি কেন কান্দে সেই কান্দাটা আমি জানতে চাই। ওই ইহুদির মা ডাক দিয়া কই, সন্তান উনি কেন কান্দে আমি জানতে পারি না, যদি তুমি জানতে চাও ওনার কাছে যাইতে হবে, ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলতে পারবে উনি কেন কান্দে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আব্বাজিরা আমার গভীর মনোযোগ। ওই বাচ্চার মায় বলে ওনার কাছে যাইতে হবে, উনি কেন কান্দে, ওনার কাছে যদি যাও উনি বলে দিব উনি কেন কান্দে। ছেলে মায় মিলিতভাবে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। আয়েশা বললেন, হুজুর আপনি কাঁদেন কারণটা কি? আপনি কাঁদেন কারণ কি? আপনি কাঁদার কারণ কি আমি জানতে চাই। ওই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বাজানো তুমি জানো না আমি কেন কান্দি? তুমি তার সাথ বুঝবা না, কারণ তুমি যদি বুঝতে হয় তুমি আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে। আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে। আমার হাতে যদি বায়াত গ্রহণ করো, বায়াত গ্রহণ করার পর তুমি বুঝতে পারবে তুমি কেন কান্দো। কারণ বায়াত না হইলে তুমি বুঝতে পারবে না। তুমি আগে আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে। যদি বায়াত গ্রহণ করো
তাহলে তুমি বুঝবে কেনে কাঁদো। যদি বায়াত না গ্রহণ করো তুমি বুঝতে পারবে না। এবার সন্তান মাকে ডাক দেয়া কয়, মা, ও মা, উনি কি বলতেছে, উনি কি বলতেছে, ও মা, উনি কি বলতেছে, আমি কি করব, কি করব। ওই সন্তানের মা ডাক দেয়া কয়, সন্তান, ও তুমি যদি মহব্বতের কান্দা শিখতে চাও, অবশ্যই ওনার হাতে তুমি বায়াত গ্রহণ করতে হবে। তুমি কালিমা পড়ে মুসলমান হইতে হবে, ওনার হাতে বায়াত গ্রহণ করতে হবে। যদি বায়াত গ্রহণ করো তাহলে তুমি বুঝতে পারবে মহব্বত আর প্রেমের কান্দা মুর্শিদের জন্য কেন কান্দে। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিবাই, কি দিয়া নিভাই রে জ্বালা, কি দিয়া নিভাই রে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই। মুর্শিদ প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিবাই। কথা বলেন ঠিক কিনা? আয় সমান করে বলুন ঠিক কিনা? এই কান্দা বুঝতে হলে ওনার হাতে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করার পর তুমি বুঝতে পারবে উনি কেন কান্দে, উনি কেন কান্দে। মা পরামর্শ দিলেন, সন্তানও তুমি বায়াত গ্রহণ করো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই সন্তানটা কি করলো? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে ওই সন্তানটা বলল, হুজুর এবার বলুন মহব্বতের কান্দা কাকে বলে? মুর্শিদ মুর্শিদ বলে কান্দেন, কারণটাকে এই কান্দাটা আমাকে শেখান। খাজা বাবা ডাক দিয়া বলে, সন্তান, তুমি যদি কান্না শিখতে হয় তুমি আমার সাথে 40 দিন মুরাকাবা করতে হবে। আল্লাহু আকবার। তুমি আমার সাথে থাকতে হবে, 40 দিন মুরাকাবা করতে হবে, মুরাকাবা মুশাহাদা করতে হবে। মুরাকাবা মুশাহাদা যখন করবে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে তুমি কেন আমি কান্দে তুমি সব উত্তর পেয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সাথে বলুন, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলেন নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। ও প্রেমের ডোরি বান্দরে মদিনার, বলুন প্রেমের ডোরি বান্দরে মুর্শিদ। আল্লাহ বানাইল কত জাতি, চলল না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। বলেন অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মুর্শিদ শোনে, বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। আল্লাহুম্মা মৌলভী আসিফ বলে বায়াত নাই, কিন্তু আল্লাহ পাক সূরা ফাতহার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বায়াত গ্রহণ করাকে ফরজ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হুকুম কার? কথা বলেন কোরআনের হুকুম কার? কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক বায়াত গ্রহণ করাকে ফরজ করে দিয়েছেন। আর মৌলভী বলে বায়াত গ্রহণ করা লাগে না। এবার বলুন মৌলভীর কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? জবান খুলে বলুন কার কথা মানব? আল্লাহর কথা মানব, মৌলভীর কথাই আমরা মানব? মৌলভীর কথা মানব না, আল্লাহর কথা মানব। আমার আল্লাহ বায়াত হওয়া ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এদিকে গেলাম না, গভীর মনোযোগ বন্ধুরে আমার। এবার খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, সন্তানও
তুমি আমার সাথে থাকতে হবে, 40 দিন তুমি চিল্লা করতে হবে, 40 দিন তুমি মুরাকাবা মুশাহাদা করতে হবে। ওই বাচ্চাটা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহির কথা মোতাবেক ওনার সাথে উঠা বসা খানা দানা শুরু করে দিল। 1 2 3 4 5 এইভাবে দিন যাচ্ছে। হঠাৎ করে একদিন কয়, হুজুর হুজুর আমি আমার মায়ের জন্য মোহব্বত লেগেছে, আমি আমার মায়ের জন্য মাকে দেখা করার জন্য বাড়ির মধ্যে যাব, আমাকে অনুমতি দিলে আমি বাড়ির মধ্যে যাব। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আমার মায়ের সাথে দেখা করে চলে আসব। খাজি গান ডাক দিয়ে বললেন, বাবা তুমি যাইতে পারবা, তবে তুমি থাকতে পারবা না, দেখা করে আবার চলে আসবা। ওই সন্তানটা ডাক দিয়ে কয়, হুজুর আমি যে আমার সাথে একটা থাকতে হবে, নাইলে পারবো না, আমি থাকতে পারবো না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যা যা সন্তান যা, মার সাথে একটা থাকতে চলে আসবে। এবার সন্তানটা বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যাইয়া ওই ছোট বাচ্চা যিনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহির হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেল, ওনার হাতে বায়াত গ্রহণ করলো। ওই বাচ্চাটা মার কাছে গিয়ে শুধু খাজা খাজা মুর্শিদ 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 বলে কান্দে কান্দে, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রেম করিয়া প্রেমিক মোরে ঘদয়াল, প্রেম তো মরে না, প্রেমের আগুন জ্বলে দুগুণ রে দয়াল, জল দিলে নিবে না। প্রেমের আগুন জ্বলে দুগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এই বুখারী প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মোরে ঘদয়াল, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? অনেক পাগল আছে, অনেক ভক্ত আছে, পিসাবের কাছে মুরিদ হওয়ার পরে ওনার কাছ থেকে আর যাইতে চায় না, বাড়ির মধ্যে যে কাজ কাম করি না। যাদের কাশফাইনি জারি হয়ে গিয়েছে, যাদের কলব জানি হয়ে গিয়েছে, বাম দুধের 2 আঙ্গুল নিচে যাকে বলা হয় লতিফা কলব, এই কলবটা যাদের জারি হয়ে গিয়েছে সে আর বাড়ির মধ্যে থাকতে পারে না, তার মুর্শিদ ছাড়া আর কিছু বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাবিয়া বসে একদিন ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আগুন লাগছে, তোমরা আগুন নেবাও। মানুষ দৌড় দিয়ে আসছে, আইসা দেখে রাবিয়া, ও রাবিয়া বসছে, কোথায় আগুন লাগেছে, কোথায় নিবাইব? রাবিয়া বসছে কয়, তোমরা বুঝবে না, চলে যাও। মানুষ চলে গেল। দ্বিতীয় দিন আবার জিজ্ঞাসা দিয়ে, আগুন লাগছে, আগুন লাগছে, তোমরা আগুন নেবাও। মানুষ দৌড় দিয়ে আসলো, আইসা দেখে না আগুন কোথাও নাই। আবার তৃতীয় দিন কাঁদে, ঢাক দিয়ে কই, আগুন লেগেছে, আগুন নেবা, আগুন নেবাও। মানুষ দৌড় দিয়ে আসে, আইসা রাবিয়া বস্তিকে যখন নাগাদ করার জন্য গেল, রাবিয়া বস্তি ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, আমার অন্তরের মধ্যে যে আগুন লেগেছে, আমার মুর্শিদ ছাড়া কেউ নিবাইতে পারবে না। আমার মুর্শিদ বিনে কেউ আগুন নিবাইতে পারবে না, আমার মুর্শিদ ছাড়া কেউ আগুন নিবাইতে পারবে না। তোমরা জানো না আমি মুর্শিদের প্রেমে পুরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক ভক্ত আছে 26 ঘন্টা মুর্শিদ মুর্শিদ পরে কান্দে, আর মুর্শিদের যদি নেক নজর পরে যায়, মুর্শিদ যদি সঠিক হয়, মুর্শিদকে আবাই আয়না বানাইয়া মুর্শিদের দিকে যদি তাকাইতে দেরি হয়, আমার মদিনাওয়ালাকে দেখতে দেরি হয় না। জবানটা খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদকে আবাই আয়না বানাইয়া আয়নার দিকে যদি তাকাইতে দেরি হয়, আমার মদিনার নবীকে দেখতে দেরি হয় না। এই জন্য শর্ত হলো মুর্শিদ হইতে হবে সঠিক, পীর হইতে হবে সঠিক। পীর যদি সঠিক না হয়, শরীয়তের বরখিলাফ থাকে, তরিকতের বরখিলাফ থাকে, আমর আখলাক ঠিক না থাকে, নামাজ থাকে না, ওযু নাই, গোসল নাই, পেশাব
কইরা পানি লয় না। এইভাবে অনেক কিছু আছে, এগুলা যদি না থাকে এই পীরের কাছে কিছু পাওয়া যাবে না। যে পীরের কাছে গেলে আল্লাহ এবং রসুলের কথা স্মরণ হয়ে যায়, চক্ষুটা বন্ধ করলে মদিনাওয়ালার পয়েস পাওয়া যায়, পীরের দিকে তাকাইলে ওই পীরের কাছে গেলে অল্প মুহূর্তে পীরে মদিনা দেখাইতে পারে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। বলেন সাহাবীরা নূর নবীজির ঘাম। জবান কোলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায়। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকার জি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায়। আরো শুনবানি প্রেমের কাহিনী, হস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম। কাষ্টি নবীর বিরহে কাঁদিতে রহে, নবী আমার জীবন বরণ নবী যে মান। কথা বলেন ঠিক না? নবী আমার জীবন মরণ নবী যে মান। বলেন না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় নূর নবী। এই আদমে জানাই শুধু এই আলোচনা, দেখব নবী নূরের ছবি কতই কল্পনা। আল্লাহু আকবার। এই আদমে জানাই শুধু এই আলোচনা, দেখব নবী নূরের ছবি কতই কল্পনা। আমার বিদায় বেলাতে রাসূল আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে রাসূল আসবে দেখিতে। আমি আদম নবীজিকে জানাবো সালাম। বলেন না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় গাম। বলেন সাহাবীরা আতর বানায়। ভাঙ্গুরে আমার গভীর মনোযোগ। ওই ছেলেটা বাড়ির মধ্যে গেল, বাড়ির মধ্যে যাইয়া ওই ছেলেটা খানা খায় না, মায়ের সাথে কথা বলে না, গম্ভীরভাবে বসে থাকি। দুই চোখ দ্বারা পানি পড়ে, দুই চোখ দ্বারা পানি পড়ে। মায়ে জিজ্ঞাসা করে, সন্তান তুমি কান্দো কারণটা কি? সন্তান রে তুমি কোনো কথা বলো না, তুমি শুধু খাজা খাজা বলে কান্দো, কারণটা কি? ওই ছেলে ডাক দিয়ে কয়, মা আমি আমার খাজা ছাড়া, আমার মুর্শিদ ছাড়া আমি কিছুই দেখি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ে ডাক দিয়া কয়, সন্তান এ আমার সন্তান, চলো এবার আমরা যাই হুজুরের কাছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন গেলেন, যাওয়ার সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও আমার সন্তান
তুমি বাড়ির মধ্যে গেলা বেড়ানোর জন্য, একদিন মার সাথে থাকবা, তুমি কেন চলে এসেছ? ওই সন্তান ডাক দিয়া কয়, মা গো, ও আমার মা, তুমি যা, ও হুজুর তুমি জানেননি মা আমি কেন চলে এসেছি জানেননি? কেন চলে এসেছো? তুমি কেন একদিন তোমার মার সাথে থাকবা বললা, হঠাৎ কেন তুমি চলে এসেছো, কারণটা কি? ওই সন্তান ডাক দিয়া কয়, হুজুর আমি যখন বাড়ির মধ্যে গেলাম গো হুজুর, আমি আপনি বিনে আর কাউকে দেখি না। মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কে মনে তোরা, হায় হায় রে, মুর্শিদি বিনে প্রেমের তালা খুলবে কে মনে। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? মুর্শিদ ছাড়া, আপন পীর ছাড়া আপনার খলব জারি করতে পারবেন না, আপনার মধ্যে কসমাইনি আসবে না, আপনার চক্ষু খুলবে না, অন্তরের চক্ষু খুলবে না। অন্তরের চক্ষু খোলার জন্য মুর্শিদের দরবারের মধ্যে যাইতে হবে। ভক্তের কাবা হলো মুর্শিদের কদম, মুর্শিদের দরবার। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই বলতে পারেন, হুজুর কাবা তো একটা, কথা কয় না। হ্যাঁ, কালকে ফতোয়া দিব হুজুর, তো কালকেই ফতোয়া দিব হুজুর তো বলেছে কাবা নাকি ভক্তের কাবা নাকি মুর্শিদের কদম। বন্ধুরা আমার, সেজদার কাবা হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সেজদার কাবা হলো বাইতুল্লাহ, দুয়ার কাবা হলো আল্লাহর আরশে আজিম। সুবহানাল্লাহ বলুন। ভক্তের কাবা হলো মুর্শিদের দরবার, মুর্শিদের কদম হলো ভক্তের জন্য কাবা, কাবা কাবা ভক্তের জন্য হলো কাবা। যদি সঠিকভাবে থাকতে পারেন, সঠিক পথে চলতে পারেন, বন্ধুরে আমার, মুর্শিদের কদমের মধ্যে জীবনটা বিলীন করে দিতে পারেন। মুর্শিদের কদমের মধ্যে যদি জীবনটা বিলীন করে দেন, জীবন বিলীন করতে দেরি হবে, আমার মদিনাওয়ালা তোমার কুলে নিতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? ও যুবক বন্ধুরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আব্বাজিরা আমার, গভীর মনোযোগ। এবার ওই সন্তানটা যখন কান্না শুরু করেছি, বলে আমি থাকতে পারি না, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। এবার সন্তানের মাহে ডাক দেয়া কয়, হুজুর, হুজুর গো, আমার সন্তান বাড়ির মধ্যে গিয়েছে, কিন্তু আমার সন্তান আপনি বিনে কিছুই তো বুঝে না, আপনি ছাড়া কিছুই বুঝে না হুজুর, হুজুর আপনাকে ছাড়া কিছুই বুঝে না। এবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, সন্তানও বালকো, তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। যখন আসলেন এবার ডাক দিয়া বললেন, বালকো, তুমি যদি 11 দিন আমার সাথে থাকার পরে তুমি বাড়ির মধ্যে গেলায় মার কাছে থাকার জন্য, যিনি হলো তোমার জনম দুঃখিনী মা, মায়ের কাছে থাকার জন্য গেলায় তুমি থাকতে পারো না, তুমি আমার জন্য কাঁদো, আমার জন্য খাদো। জেনেরা করি আমি যে মুর্শিদের কদমের মধ্যে 24 ঘন্টা বসে, যে মুর্শিদের কদমের মধ্যে বসে আমি মুরাকাবা মুশাহাদা করি, আমি আমার মুর্শিদ বিনে আর কিছুই দেখি না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি মুর্শিদ ছাড়া কিছুই দেখি না হুজুর, এবার আমি কি করতে হবে? এবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি বালককে ডাক দিয়া বলেন, ও বালক, তুমি আমার সাথে থাকো, আমার সাথে থাকো। 40 দিন তুমি মুরাকাবা মুশাহাদা করবে। 40 দিন যদি তুমি মুরাকাবা মুশাহাদা করতে পারো, তুমি আল্লাহ পাকের ওলি হয়ে বাড়ির মধ্যে যাইবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন তো, ওলি আল্লাহ মানুষকে ওলি বানাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ওলি আল্লাহ
একজন ওলি আল্লাহ হাজার হাজার মানুষকে ওলি আল্লাহ বানাইতে পারে, হাজার হাজার মানুষকে ফয়েজ দিতে পারে, হাজার হাজার ভক্তকে খারাপ কাজ থেকে ফিরে আনতে পারে। আবার অনেকেই বলে এক ব্যক্তি এক পীর সাহেবের কাছে এক মুরিদ গেছে, দেখো হুজুর আমি আপনার কাছে বায়াত হইলাম, কিন্তু হুজুর 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 আমি কি করব আপনি আমাকে বলে দেন। পীর সাহেব কয় এক কাজ করো তুমি এক কাজ করতে হবে। আজকে অমুক জায়গার মধ্যে একটা ব্যবসাখানা আছে, যে জায়গার মধ্যে পুরুষরা যায় জেনা করে, মহিলারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, টাকার বিনিময়ে তুমি আজকে ওই জায়গার মধ্যে যাইতে হবে। উনি হলো টেটা মুরিদ, কারণ বক্তের মধ্যে ফকার আছে, কথা বলেন ঠিক কিনা? মুরিদ মারিদ মুরাদ আশিক ভক্ত, সুবহানাল্লাহ বলুন। মুরিদ মারিদ মুরাদ আশিক ভক্ত। গভীর মনোযোগ বন্ধুরে আমার। ওই ব্যক্তি যখন পীর সাহেবের কাছে গেছে, পীর সাহেব বলে বাবা তোমার কোনো কাজ নাই, তুমি কোনো তসবিহ পড়তে হবে না, তুমি মুরাকাবা দিতে হবে না, মুশাহাদা করতে হবে না, তুমি যাও ওই বেশ্যাখানার মধ্যে তুমি যাইতে হবে। ওই ব্যক্তি ওই চিন্তা করে কয় আমার মতো যদি মুরিদ হয়, কইলাম না ফিরের ঘরে ফিরে কয় আমি বেশ্যাখানার মধ্যে যাইতাম, আমি যাইতাম না, কথা বলেন ঠিক কিনা? এক কমন ফির মানতাম না, এ বন্ড খারাপ গালি দিতাম। এই হলো ঠেটা মার্খা মুরিদ, কই ফিরে যা বলে তাই আমি করব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ভাঙ্গুরে আমার যখন বললেন পীর সাহেব যাও তুমি এই জায়গার মধ্যে যাইতে হবে, সাথে একটা নামাজের মুসল্লা দিয়া দিলেন, সুবহানাল্লাহ বলুন। সাথে একটা নামাজের মুসল্লা দিয়া দিলেন। নামাজের মুসল্লাটা ওই বগলের মধ্যে লইয়া এইভাবে লইয়া রওনা দিচ্ছে। দিয়া যখন যাচ্ছে পথের মধ্যে অনেকের সাথে দেখা, কোথায় যাবে? পীর সাহেব বলেছে বেশ্যাখানার মধ্যে যাওয়ার জন্য। বেটা দেখো আবার বেটার ফির কেমন, কয় মুরিদরা কয় বেশ্যাখানার মধ্যে যাওয়ার জন্য। বলতে তো বলছি আবার তার হাতের মধ্যে একটা নামাজের মুসল্লা ধরে দিয়েছে। কি করব এখানে যাইয়া? আসরে ফিরে সব মুরিদের ভক্তের সব খবর জানে কিনা, কথা বলেন ঠিক কিনা? ফিরে যদি হক কানে, ফিরে যদি তার ভক্তের দিকে তাকাইতে দেরি হয়, ভক্তের অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা আছে সব বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি। কি আপনারা বলতে পারেন না? না বললে আমি বলবো না, সবাই যেমন করে বলতে হবে, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, মাঝি পাল তুলে দে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে আল্লাহু আকবার। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জ্বলে। দয়ালে মুর্শিদার সকা তার কিশোর ভাবনা, দয়ালে মুর্শিদার সকা তার কিশোর ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, মাঝি পাল তুলে দে দে হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়, কথা বলেন ঠিক কিনা? ভাঙ্গুরে আমার গভীর মনোযোগ। ওই ব্যক্তি হুজুরের কাছে যখন গেলেন, পীরের কাছে যখন গেলেন, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যখন গেলেন, যে বললেন হুজুর ওই বালকের মাও বলে, ডাক দিয়া কয় হুজুর আমার সন্তান বাড়ির মধ্যে গিয়েছে, খানা পিনা খায় না, কোনো কথা বলে না, তার কথাই শুধু একটা মুর্শিদ মুর্শিদ বলে কান্দে, মুর্শিদ মুর্শিদ বলে কান্দে, মুর্শিদ ছাড়া কিছুই বোঝে না, আপনি ছাড়া কিছুই বোঝে না,
আপনাকে পাইতে চাই, আপনাকে পাইতে চাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক কাজ করো, তুমি আমার সাথে 40 দিন থাকো, 40 দিন থাকার পরে তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। এবার সন্তান ডাক দেয়া কয়, মা গো আমি কি করব, আমি ওনার সাথে থাকবো কিনা? মায়ের ডাক দেয়া কয়, সন্তান উনি যখন বলেছে থাকার জন্য তুমি তাকো, তাকলে তুমি আল্লাহ পাকের ওলি হইতে পারবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 40 দিন যখন মুরাকাবা মুশাহাদা দিল, মুরাকাবা মুশাহাদা দেওয়ার পরে আল্লাহর বলি হয়ে গেল, আল্লাহর বলি হয়ে গেল। মুরাকাবা মুশাহাদা দিল, তসবি জপে পীরে যখন পয়েস দেয়, কারণ আমরা যখন পীর মাশায়েখের কাছে যাই, আল্লাহর ওলিদের দরবারের মধ্যে যাব, পীর মাশায়েখের কাছে যাব, গেলে সামনাসামনি বসবো, কারণ কলবটা তো সামনে। ওই সামনে কলব থেকে যখন বসবো, ওই কলব থেকে যখন ইলমে লদুনি ঢেলে দিব, ইলমে লদুনি যখন ভক্তের কলবের মধ্যে ঢেলে দিব, ঢেলে দিতে দেরি হবে, ওই ভক্তের কলবটা জারি হয়ে ওই ব্যক্তি আল্লাহর বলি হইতে দেরি হয় না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি এবার বসে কি করলেন, ওই ব্যক্তিকে ফয়েজ দিতেছেন, ফয়েজ দিতেছেন। 40 দিন পূরণ হয়ে গেল। 40 দিন পূরণ হওয়ার পরে তাকে যখন খেলাফত দিবেন, খেলাফত দেওয়ার জন্য যখন বসাইলেন, তাকে যখন ফয়েজ দিবেন ভালো করে, আজকে সার্টিফিকেট দিয়ে দিবেন, ইন্টারভিউ নেবেন। এবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, বালক ও ভালো, আমি তোমাকে 40 দিন পর্যন্ত ফয়েজ দিলাম, 40 দিন পর্যন্ত তাওয়াজ্জুহ দিলাম। এবার তোমার ইন্টারভিউ ফালা, এবার তোমাকে ইন্টারভিউ নিতে হবে। তুমি কতটুকু শিখতে পেরেছ, কতটুকু তুমি জানতে পেরেছ? ওই ব্যক্তিকে যখন বসাইয়া খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে বসাইয়া বলেন, ও আমার বালক, ও আমার বালক, তুমি কি দেখতেছো? ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি গো, আমি আর জমিনের মধ্যে নয়, আমি আল্লাহর প্রথম আসমানে পৌঁছে গিয়েছি। আমি আর জমিনের মধ্যে নয়, আমি আর জমিন দেখি নয়, আমি প্রথম আসমানের মধ্যে উঠে গিয়েছি, আমি প্রথম আসমান দেখতেছি। কিছুক্ষণ আবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি সামনে চোখ গোড়া বন্ধ করে বসা, পিছন সামনের মধ্যে বালক বসা। এবার ডাক দিয়া কই, ও বালক, তুমি কোথায় আছো, তুমি কোথায় আছো? ওই বালক ডাক দিয়া কই, আল্লাহর ওলি গো, আমি আর প্রথম আসমানে নয়, আমি এবার দ্বিতীয় আসমানের মধ্যে উঠে গিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছু ফয়েজ দিলেন, তাওয়াজ্জুহ দিলেন। তাওয়াজ্জুহ দেওয়ার পরে জিজ্ঞাসা করেন, ও বালক, তুমি এবার কোথায়? ওই বালক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আমি প্রথম আসমান দেখেছি, দ্বিতীয় আসমান দেখেছি, তৃতীয় আসমান দেখেছি। এইভাবে 1 2 3 4 করতে করতে সর্বশেষ ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আমি আর দুনিয়ার জমিনের মধ্যে নয়, আমি প্রথম আসমানের মধ্যে নয়, দ্বিতীয় আসমানের মধ্যে নয়, তৃতীয় আসমানের মধ্যে নয়, চতুর্থ আসমানের মধ্যে নয়, পঞ্চম আসমানের মধ্যে নয়, ষষ্ঠ আসমানের মধ্যে নয়, সপ্তম আসমানের মধ্যে নয়, আমি সপ্তম আসমানের উপরে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পারতেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলুন, পীর সাহেব ফয়েজ দিলে, তাওয়াজ্জুহ দিলে বক্তার কলব জারি হয় কিনা? এই কথা বলেন, হয় কিনা? কারণ অলিদের মধ্যে অনেক প্রকার আছে, আছে কি নাই? হ্যাঁ, অলিদের মধ্যে অনেক প্রকার আছে, অনেক প্রকার আছে। আমি বানানো কথা বলি নাই। কিতাবের নাম হলো বাজাতুল আসরার। বাজাতুল আসরার কিতাবের ঘটনা বলেছি। আরেকটি ঘটনা ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসতেছি। এমন একজন ওলি আল্লাহর আরেকটি ঘটনা বলবো, যেই ওলি আল্লাহর ঘটনা আপনারা কোনো দিন শুনেন নাই, নাম শুনেছেন। আমি বলবো ইনশাল্লাহ, একটু সবর করেন। এর আগে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা।
اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا مدنا نبينا জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা বিয়ানা শাফিয়ানা মাওলানা ওয়াদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। বন্ধুরে আমার, বাবাজিরা আমার, আব্বাজিরা আমার, এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, ষষ্ঠ আসমান, আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর আরশে আজিম পৌঁছার পরে এবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বালক তুমি এবার কোথায়? ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আমি আল্লাহ পাকের সৃষ্টি জাহান থেকে শুরু করে ৭ আসমান ৭ জমিন, চন্দ্র সূর্য লৌহ কলম আরশে আজিম থেকে শুরু করে আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমার সামনে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলুন, ওলি আল্লাহরা দিতে পারে কি পারে না? পারে কি পারে না? ওলি আল্লাহরা দেয়, তারা কার থেকে আইনা দেয়? কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে এনে দেয়। তারা হলো মাধ্যম, মাধ্যমে আপনি আমি পৌঁছে যাই, মাধ্যমে আপনি আমি পাই, মাধ্যম ছাড়া আপনি আমি পাবো না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আরেক একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল হযরতে বোয়ালি কালান্দার। সুবহানাল্লাহ বলুন। নাম শুনছেন নি আপনারা? ওলির মধ্যে অনেক প্রকার ওলি রয়েছে, এর মধ্যে এক প্রকার ওলি রয়েছে, এমন ওলি রয়েছে বন্ধু, যারা আপনি আমার সাথে চলা বসা করে, আপনি আমার সাথে উঠা বসা করে, আপনি আমার সাথে খানা পিনা খায়, আপনি আমার সাথে লেখাপড়া করে, আপনি আমার সাথে উঠা বসা করে, আপনি আমার সাথে নামাজ পড়ে, আপনি আমার সাথে তাহাজ্জুদ পড়ে, আপনি আমার সাথে সব কিছু করে। এদের মধ্যে আল্লাহর ওলি আছে। কথা বলেন ঠিক কিনা? ধরতে সইতে পাওয়া যায় না, ধরতে সইতে পাওয়া যায় না, ধরা ছড়ার বাহিরে। সুবহানাল্লাহ বলুন। ধরা ছড়ার বাহিরে তাদেরকে ধরতে সইতে পাওয়া যায় না। আর এমন আল্লাহর ওলি আছে কিছু মুজ্জফলি, যারা ঘর বাড়ি ছাইয়া তারা জঙ্গলে যায় বাস করে। কথা বলেন ঠিক কিনা? এমন আল্লাহর ওলি রয়েছে যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মেলের মধ্যে বাস করে না, মানুষের মধ্যে থাকে না, তারা জঙ্গলের মধ্যে চলে যায়। এর মধ্যে একজন মুজ্জফনি হলো, যার নাম হলো হযরতে বোয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহি। বোয়ালি কালান্দার এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একজন আল্লাহর ওলি। বোয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহি উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি জঙ্গলের মধ্যে বাস করতেন, জঙ্গলের মধ্যে বাস করতেন। কারণ যারা আল্লাহর ওলি বেশি আল্লাহর কাছাকাছি গিয়েছে, তারা প্রথমে বলেছি আমি মানুষের কাছে থাকে না, বেশিরভাগ তারা নীরবে নীরবে থাকে, নিজম জায়গার মধ্যে চলে যায়। নিজম জায়গার মধ্যে যাই আল্লাহকে ডাকে, মৌলাকে ডাকে। মৌলাকে ডাকলে আমার মৌলা জবাব দেয়। মৌলা যখন জবাব দেয় তারা নীরবে নীরবে যাইয়া মৌলার কাছে ডাকে। কারণ নীরবে যখন আমার আল্লাহরে ডাক দেয়, মৌলারে ডাক দেয়, ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকের জবাব দিতে দেরি হয় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি বলি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি উনি জঙ্গলের মধ্যে যাইয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে বসে কান্দে। আল্লাহর সাথে প্রেমের ডোরে লাগাইয়া যখন মাওলার সাথে প্রেমের ডোরে লাগাইয়া যখন উনি ডাকতেছে জঙ্গলার মধ্যে। হঠাৎ করে তিনি জঙ্গলার পাশ দিয়ে আসছেন। হঠাৎ করে শুনুন অনেক মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কান্নার আওয়াজ যখন শোনা যায়, আল্লাহর ওলি ওয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন জঙ্গলের পাশে কারা কান্দে, কারণ কি? উনি আস্তে আস্তে জঙ্গলার থেকে বাহির হয়ে যায় দেখেন একটা মাদ্রাসার কিছু ছাত্ররা তারা কান্দে। সুবহানাল্লাহ বলুন। মাদ্রাসার ছাত্ররা তারা হাওমাও করে কান্দে। এই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনারা সুন্নি মানুষ, তরিকাপন্থী মানুষ, আপনাদের আওয়াজ এমন কেন হবে? জোরে আওয়াজ দিতে হবে, জবান করে বলুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, কথা বলেন ঠিক না? তুমি জীবন তুমি মরণ, আদার ঘরের তুমি আপন, তুমি মুদের পারির তরি, তুমি মুদের পারির তরি, তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরের তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও যুবক বন্ধুরা আমার, মুরব্বী বাবা জিনা আমার গভীর মনোযোগ। ওয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহি উনি কান্দার আওয়াজ শুনে উনি যখন পাহাড়ের চাইটি আসলেন, কিনারে আসলেন, জঙ্গলার কিনারে আসলেন, আয়সা দেখেন ওই জায়গার মধ্যে একটি মাদ্রাসার ছাত্রগুলা কান্দে। আল্লাহর ওলি ওয়ালি কালান্দার উনি কিন্তু পাগল বেশে, সুবহানাল্লাহ বলুন। পাগল বেশে উনি যায়া কয়, ও ছাত্ররা তোমরা কান্দো কারণটা কি? তোমরা কান্দার কারণ কি? ছাত্ররা ডাক দিয়ে কই, তুমি পাগল বেটা, তোমারে বললে আমাদের লাভ হবে কি? আমাদের কোনো লাভ হবে না। তুমি কেন কান্দি? আমরা তুমি কোনো উপকার করতে পারবে না। আল্লাহর ওলি ওয়ালি কালান্দার ডাক দিয়ে কয়, ও ছাত্ররা তোমরা বলো, আমাকে বলো, আমি দেখি তোমাদের জন্য কোনো কিছু করা যায় কিনা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওয়ালি কালান্দার
রহমতুল্লাহ আলাইহি উনি যখন বললেন তোমরা বলো, এবার একটা ছাত্র ডাক দিয়া কয় এই পাগল বেটায় কি কইব, যা দেখি বললা দেখি। এবার আল্লাহর ওলির কাছে ওলি কালান্দার রহমতুল্লাহ আলাইহির কাছে কয়, ওগো আল্লাহর ওলি ওলি কালান্দারের কাছে কয়, বাবা আমরা কেন কাঁদি জানো নি? আমরা কাঁদি কারণ আমাদের বাসায় আজকে 100 দিন হচ্ছে একটা ফতোয়া জিজ্ঞাসা করেছি, এই ফতোয়ার জবাব আমাদের শিক্ষকেরা দিতে পারে না। যদি না দিতে পারে আজকে লাস্ট দিন বাদশা বলেছে সবার গর্দান উড়াইয়া দিব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। গর্দান উড়াইয়া দিব। এবার ওই ওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা বলো এবার কি? বাদশা একটা প্রশ্নের জবাব জিজ্ঞাসা করেছেন, আমাদের শিক্ষককে বাদশা বন্দি করে রেখে দিয়েছেন। আজকে হলো শেষ দিন, যদি জবাব না দিতে পারে আমাদের প্রত্যেকের শিক্ষকের গর্দান উড়াইয়া দিব। এবার ওয়ালি কালান্দার ডাক দিয়া কয়, আমি দেখি তোমাদের শিক্ষকের জন্য আমি কোনো কিছু করতে পারি কিনা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলি পারে কিনা? কথা বলেন পারে কিনা? আল্লাহর ওলি অবশ্যই পারবে। আল্লাহর ওলিকে ক্ষমতা দিয়েছে কে? ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে ক্ষমতা। আর মোল্লায় যদি কয় ওলি মান্য না, এবার বলুন মৌলবীর কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? কথা কয় না, আল্লাহর কথা মানবেন না মৌলবীর কথা মানবেন? আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, মৌলবীর কেন মাথা ব্যথা? মৌলবীর কেন মাথা ব্যথা? কারণ মৌলবীর মাথা ব্যথা, মৌলবীর কথা কয় না। আয় কথা বলেন, কইমা জায়গা কথা বলুন ঠিক কি না? বন্ধুরে আমার, ওই জন্যে কুরআন হাদিস পড়লে শুধু আলেম হয় না। এই জন্য আমরা সুন্নিরা গাই। বলতে পারেন হুজুর আপনি শুধু একটু পর পর নাত বলেন, কারণ কি? আমার নবীর সাহাবী যার নাম ছিল উমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর কাসিদা পাঠ করলেন, আমার নবীর নাত বললেন। আমার নবী উমর ইবনে সাবিতকে উনি উনার কুরসিটার মধ্যে বসায়া দিলেন। দুটি বর্ণনা পাওয়া যায়, কুরসির মধ্যে বসাইছেন তাই নয়, উমর ইবনে সাবিতকে আমার নবী ও আমার নবীজির সাদর মুবারক, আমার নবীজির রুমাল মুবারক উমর ইবনে সাবিতকে উপহার দিয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা সুন্নিরা নাতের পাগল, শুনলে আমরা সুন্নিরা শানের পাগল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা নাত গাই। নাত গাইলে অন্তর শান্তি হয়। কথা কয় না? অন্তর শান্তি হয়, অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়। ওই জন্যে কুরআন হাদিস পড়লে শুধু আলেম হয় না, যার ভিতরের মধ্যে নবীকে ভালো না বাসবো, ওলি আল্লাহকে ভালো না বাসবো, কুরআন হাদিসের ইলম যদি জালালউদ্দিন রুমির মতো যদি তুমি হাজার হাজার উটের বোঝাই কিতাব পড়ো লাভ হবে না। যেমনি করে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সব পালাইয়া আপন পীরের কাছে মুরিদ হয়ে যিনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা বলি কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। বলেন নবীর প্রেমে পাগল যারা, দেওবন্দারি সাতিরাও যিনি, মির্জা গুলাম কাদিয়ানি। এই কথা বলেন ঠিক কিনা?
দেওবন্দেরি সাতির যিনি মির্জা গুলাম কাদিয়ানি এলেম শিখি শয়তান হইল নবী পাইল না বলেন এলেম শিখি শয়তান হইল নবী পাইল না এলেমের শহর গনবী শাহে মদিনা বলেন এলেমের শহর গনবী কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা বলেন না নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা জবানটা খুলে বলুন ঠিক কিনা যে বেটা এলেম তরফ করে এলেম শিক্ষা করে যাকে নবতি দাবি করেছে নবীতি দাবি করেছে নবী বলে শিক্ষাতি দেওয়ার জন্য মানুষকে বুঝাইছে বলতে হবে সে হলো এক নম্বর শয়তান কথা বলেন ঠিক কিনা জেনে রাখবেন যারা নবীর সাথে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করব তাদের জন্মে ঠিক নাই এই কথা কয় না কিসের ঠিক নাই জন্মের ঠিক নাই নবীর মসজিদে নববীর মধ্যে আলোচনা করে সাহাবী দাঁড়িয়ে কয় নবী গো আলোচনা তো ঠিক হয় নাই ভুল হয়েছে নবী বললেন তোর জন্মের ঠিক নাই তুই যার সন্তান গেছে বাড়ির মধ্যে দেখ আম্মা রাসূল পাক বলেছেন আমি নাকি যার সন্তান আপনি কি বলেন মায়ে ডাক দিয়ে কয় বাবা রে আমার রাসূলুল্লাহ কখনো মিথ্যা বলে নাই রাসূলুল্লাহ সঠিক বলেছে ঠিক তোর বাবা যিনি বাবা ডাকস উনি তোর বাবা না জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ তো জানতে হবে যারা নবীর সাথে বেয়াদবি করব ওলি আল্লাহর সাথে বেয়াদবি করব তাদের জন্মের মধ্যে দোষ কথা কোন ঠিক কি না বলতে আপনাদের ভয় আছে যারা নবীর সাথে বেয়াদবি করব দুশমনি করব দেখছেন কিছু কথা না বললে আপনারা বুঝবেন না মুর্শিদপুর দরবার শরীফ যে দরবার শরীফ বিশাল বড় দরবার শরীফ এই দরবার শরীফের মধ্যে মাজার ভাঙছে খানকা শরীফ ভাঙছে মসজিদ ভাঙছে তারপরে কোরআনের মধ্যে আগুন দিচ্ছে দেওয়ার পরে গরু ছাগল হাঁস মুরগি বেড়া যা ছিল পুকুরের মাছ পর্যন্ত বাইরে নিয়ে গেছে কথা বলেন তারা কি যার সন্তান না ভালো সন্তান কথা বলেন তাদের জন্মের ঠিক নাই কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন ঠিক না যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করব যারা পীর বাসাকের সাথে বেয়াদবি করব যারা ওলির দরবারে বেয়াদবি করব বুঝতে হবে তাদের জন্মের সমস্যা আছে কথা বলেন ঠিক কি কারণ মসজিদে মানুষকে বানায় নামাজি মাদ্রাসায় মানুষকে বানায় আলেম আর খানকায় মানুষকে আল্লাহর ওলি বানায় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদে কি বানায় নামাজি মসজিদে কি বানায় নামাজি আর মাদ্রাসায় যদি লেখাপড়া করে আলেম হবে কথা বলেন ঠিক কি না মাদ্রাসায় পড়লে আলেম হবে আর যখন পীর সাহেবের খানখার মধ্যে বসবো মুরাকাবা মুশাহাদার মধ্যে বসবো এই মানুষটা পরিবর্তন হয়ে মুহূর্তের মধ্যে আল্লাহর বলি হইতে পারে কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার সকলে বলুন মারহাবা ভাঙ্গুরা আমার গভীর মনোযোগ জায়গায় ওলি আল্লাহর শানে বেয়াদবি হচ্ছে কথা বলেন ঠিক কি না জায়গায় মসজিদের মধ্যে তারা ওলি আল্লাহর মাজারের মধ্যে আক্রমণ করার সাথে সাথে মসজিদের পাশে দিয়ে মসজিদটাকে মসজিদ ভেঙে দেয় আছে না দেখছেন না আপনারা নেটে দেখেন নাই আমি কি বলতে হবে আপনারা সবাই জানেন ঠিক কি না কিন্তু জেনে রাখো যে বা যারা ওলির সাথে বেয়াদবি করতেছো পীর বাসাকের দরবারে বেয়াদবি করতেছো জেনে রাখো তোমাদের প্রতিফল অনেক ভয়াবহ হবে তোমাদের কি দে ফল হবে এটার তোমরা নিজেও বুঝতে পারবে না প্রমাণ আছে আমি বলতে হয় লম্বা হয়ে যাবে আপনারা সিলেট জাফলং নাম শুনছেন কথা বলেন নাম শুনছেন সিলেট জাফলং জৈন্তাপুর 4 নম্বর এই 4 নম্বর একটা জাগার নাম
লকিফু, এই গ্রামের মধ্যে সুন্নি সভা হচ্ছে। আপনাদের কুমিল্লার একজন বক্তা গিয়েছিল, যার নাম হলো গাজী সুলাইমান আল কাদরি, নাম শুনছেন না? সে যে ওয়াজ করতেছে, কি ওয়াজ করতেছে? কোরআন শরীফ হাতে নিছে, নিয়ে বলছে কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। রাসূলুল্লাহ হলেন নূর, নূর বলছে কাদ জাকুম মিনাল্লাহি নূর। নূর, নূর শব্দের অর্থ হলে আলো। আরবিতে বলে নূর, বাংলাতে বলে আলো, ইংলিশে বলে লাইট। বলে উনি আলোচনা করতেছে, বলার সাথে সাথেই পাশে এক মাদ্রাসার মুহাদ্দিস বসা ছিল, যার নাম ছিল আব্দুস সালাম। উনি পাশ থেকে বলতেছে, হুজুর কোথায় পাচ্ছেন? উনি বললেন, বাবা আমি কোথায় পেয়েছি? দেখেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছে কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে সে কি বলল? ভুল বলছো বলেই কোরআনের মধ্যে লাথি মেরে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। লাথি দিয়ে কোরআন শরীফ ফেলে দিল, দিয়া ওনার সামনে ছাত্র নিয়ে বসা, ছাত্রকে নিয়ে ধরবে, ছাত্রকে নিয়ে ধরে ওই হুজুরকে পিটবে। হুজুর সাথে সাথে উঠে মানুষ হুজুরকে চেইবে নিয়ে গেল। তারপরে তারে খুব বেশি পিটা দিল, সাইজ করলো। সাইজ করার পরে দেখা যায় তারা জয়ন্তাপুরে বিশাল একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার থেকে ছাত্রগুলা যাইয়া তারা থানাকে হুমকি দিয়েছে, তোমরা যদি আমাকে আটকাও, আমাদেরকে আটকাও, থানা উড়িয়ে দিব। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ইসলামে কি বলেছে থানা উড়িয়ে দিতে, মানুষ মারতে? তারা চলে গেল। এক নয় দুই নয়, আপনারা দেখেছেন পুরা একটা গ্রাম, আজ থেকে 4 বছর আগে পুরা একটা গ্রাম জ্বালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পুরা একটা গ্রাম জ্বালানোর পরে তারপরে তারা সারা রাত্র এই এলাকার মা বোনের সাথে নাফরমানি করেছে। তারপরে তারা মামলা দিয়েছে। দেখেন তাদের খাসিয়ত খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে যারা ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে, যারা আল্লাহর নবীর সাথে বিয়াদবি করে, অবশ্যই তাদের জন্মের ঠিক নাই। তারা হলো বেজরবা, বেহায়া, বেলজ্জা, সুর সুর। কথা বলেন ঠিক কিনা? আরেকটি কথা বলতে আলোচনা আসতেছে, শোনেন। নূরে বাংলা, মাহমুদুল হক নূরে বাংলা হুজুর আছে চট্টগ্রামের। উনি বলছিল যে তারপরে উনি বলছিল কি যে হ্যাঁ তোমরা এই কি করো, ওয়াহাবিরা হলো সুর। উনি একটা নাত গাইছিল, আমরা সবাই সুন্নিরা সহ সবাই ওনাকে বলেছি কেন এদেরকে এগুলো বললেন? কারণ আমরা সুন্নিরা মারামারি চাই না, আমরা সুন্নিরা কাউকে গালি দিতে চাই না, আমরা সুন্নিরা পেটনা করতে চাই না। কিন্তু এখন দেখা গেল মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে হাজার হাজার মানুষ, বিশ্বের মানুষ দেখেছি, তারা চুরি করে, আগুন দেয়, লুচ্ছামি করে, ডাকাতি করে। কথা বলেন ঠিক কিনা? যান খবর নেন, আমি মিথ্যা কথা বলি কিনা। আমি জয়ন্তাপুরে চাকরি করে এসেছি, যান জয়ন্তাপুরে যে খবর নিয়ে দেখেন যে তো 2 নম্বরই ব্যবসা আছে, গুরু সুর। ইন্ডিয়াতে গুরু নামে চুরি কইরা, এই গুরু চুরির থেকে শুরু করে, হিরুন থেকে শুরু করে যত ব্যবসা আছে, ওই মাদ্রাসার মুহতামিম, সভাপতি, কুমুটি যারা আছে সবাই এটার সাথে জড়িত। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রমাণ ছাড়া কথা বলি না। সুতরাং এই জন্যে আমরা সুন্নিরা হক পথে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওই জন্যে আমরা মুর্শিদের প্রেমে ফানা থাকি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে পাগল হইলে, মুর্শিদ প্রেমে পাগল হইলে, দেখবে সোনার মদিনা দাও আমার মন হয় যাচ্ছে দেওয়ানা মারহাবা। আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামে পাগল হইলে, মুর্শিদ প্রেমে পাগল হইলে, দেখবে সোনার মদিনা দাও আমার মন হয় যাচ্ছে দেওয়ানা মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ নাম से কইরা সে সাদন বিনা দুধ দইবা কিয়া তৈলা সে বাখন মারহাবা। আল্লাহ সেই বাখন যে করছে বকন, সেই মাখন যে
করছে বকন পেবেন খোদা তাকে দাও দাও আমার মন হয়াছে দেওয়া নাও মুর্শিদ মাওলার নামটি আমার দয়াল মাওলার নামটি আমার সদাই সাকি মোর মনে যে কাঙ্গা হদলা দন কহ মুর্শিদ কেবা না জানে মারহাবা আল্লাহ আল্লাহ তোমাকে পাইবার আশরাশি গৌরী আমি দজবি দেশে মরণ কালে দিয়া দেখা মরণ কালে দিয়া দেখা কই যেন মোর সামনে কাঙ্গা লের কেবা না জানে মুর্শিদ মাওলা নামটি আমার দয়াল মাওলার নামটি আমার সদাই সাকি মোর মনে যে কাঙ্গা হলে দন গহ দয়াল কেবা না জানে মারহাবা আল্লাহ 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 হাদিসেতে পড়িয়াছি গুনা গারের বন্ধ তুমি তুমি বিনে কে তোরাইবে তুমি বিনে কে তোরাইবে রদ হাসরের ময়দানে যে কাঙ্গা হতে দন কহ দয়াল কেবা না জানে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মাওলার নামটি আমার দয়াল মাওলার নামটি আমার সদাই সাকি মোর মনে যে কাঙ্গা হলে দন গহ দয়াল কেবা না জানে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দরে আমার ও আব্বাজিরা আমার গভীর মনোযোগ ভোলি কালামদুর ঢাক দিয়ে বলেন আমি দেখি তোমাদের জন্য কিছু করা যায় কিনা তোমাদের হুজুরদের জন্য আমি কিছু করতে পারি কিনা এবার ভোলি কালান্দার রহমতুল্লাহ আলাইহি উনি মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে গেলেন কারণ আল্লাহর ওয়ালিরা যখন মুরাকাবার মধ্যে বসে যায় আমি প্রথমেই বলেছি নিজের পীরকে আবায় আয়না বানাইয়া বসতে দেরি হয় আমার নবী মদিনাওয়ালা আমার নবী মদিনার রওজা থেকে প্রশ্নের জবাব বলতে দেরি হয় না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ভাই কালামদার রহমাতুল্লাহ আলাইহি উনি মুরাকাবার মধ্যে বসে গেলেন বসে দেখেন বাদশাহ একটা নতুন বিবাহ করেছে কি করছে বাদশাহ একটা নতুন বিয়া করেছে বিবাহ করার পরে ওই যখন স্ত্রীর কাছে যাবেন মধুর আলাপ করবেন মনের কাশ মিটাবে যখন যাবে যাওয়ার সাথে সাথে শরীয়তের বাধা এসে যায় স্ত্রীর সাথে মিলন করতে পারে না উনি চিন্তার মধ্যে পড়ে গেল মাদ্রাসার হুজুরদেরকে ডেকে বলল ও হুজুরের আপনি সমাধান করে দেন আপনারা এটার ফয়সালা করে দেন কারণ কি আমি তো একদম আমার জানা মতে আমি কোনোদিন নামাজ কাজা করি নাই কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করি নাই কিন্তু আমি আমার হালার স্ত্রীর কাছে যাব শরীয়তের বাধা এসে যায় আমি কেন যাইতে পারি না কারণটা কি কারণ কি আমি শরীয়তের বাধা এসে যায় আমি যাইতে পারি না এবার ওই হুজুর প্রশ্নের জবাব দিতে পারে না কি জবাব দিব কারণ জবাব দিতে হলে আল্লাহর বলি ছাড়া আর কেউ জবাব দিতে পারবো না কথা বলুন ঠিক কিনা বন্ধুরে ও যুবক বন্ধুরা আমার ও আব্বাজিরা আমার গভীর মনোযোগ তখন কি করলেন
হুজুররা জবাব দিতে পারে না। লাস্টের দিন যদি বাদশা বলেছে যদি জবাব না দিতে পারো তোমাদের গর্দান উড়িয়ে দেওয়া হবে। এবার সবাই বলে আজকে হলো লাস্টের দিন, যদি জবাব না দিতে পারে গর্দান উড়িয়ে দিব। সবাই চিন্তার মধ্যে ব্যস্ত। এবার আল্লাহর ওলি যখন ছাত্রদের কান্নার আওয়াজ শুনলেন, কারণ ছাত্রদের মোহব্বত উস্তাদের প্রতি বেশি, তাকে কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? প্রেমের আগুন কাকে বলে? প্রেম কাকে বলে? প্রেমের আগুন কাকে বলে? ইশকের আগুন কাকে বলে? শুনেন গভীর মনোযোগ। এবার কি করলো ওই বোয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহি, উনি মুরাকাবার মধ্যে বসে গেলেন। বসে দেখেন বাদশায় যে মেয়েটা বিবাহ করেছে সেই মেয়েটা বাদশারই উরুসজান সন্তান। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বাদশার নিজের উরুসজান সন্তান বাদশা নিজেই বিবাহ করেছে। কঠিন প্রশ্ন, গভীর মনোযোগ। সবাই চিন্তার মধ্যে ব্যস্ত। যখন হযরতে বোয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহি উনি দেখেন বাদশা নিজের মেয়েকে নিজে বিবাহ করেছে, এই জন্য শরীয়তের বাধা এসে যায়। কারণ বাদশা ছিল নেককার, আবদান সালেহান নেককার বান্দা। যারা নেককার বান্দা তারা কখনো গুনাহ করতে পারে না। তারা যদি গুনার কাজের মধ্যে যাইতে চায় আল্লাহ পাকের পক্ষ থেকে বাধা এসে যায়, তারা গুনাহ করতে পারে না। আর যারা বদগার তারা গুনাহ করতে, যারা সব সময় জিনার মধ্যে লিপ্ত, সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, মিথ্যা কথার মধ্যে জড়িত, বন্ধুরে আমার, তারা যদি গুনার কাজের মধ্যে যায় আল্লাহ পাকের পক্ষ থেকে বাধা আসে না। নেককার বান্দারা যদি গুনার কাজের দিকে যায় আল্লাহ পাকের পক্ষ থেকে বাধা চলে আসে, গুনাহ করতে পারে না। বাদশা ছিল আবদান সালেহান নেককার বান্দা। বাদশা ডাক দিয়া কয়, ও হুজুরেরা তোমরা ফয়সালা দাও, দিতে পারে না। এবার বোয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহি বসে দেখেন বাদশায় যে মেয়েটা বিবাহ করেছে ওই মেয়েটা অন্য কোনো মেয়ে নয়, ওই মেয়েটা হলো বাদশারই মেয়ে। এবার বোয়ালি কালান্দার ডাক দিয়া কয়, ছাত্রদেরকে বলে, হ্যাঁ ছাত্ররা, হ্যাঁ ছাত্ররা, হ্যাঁ ছাত্ররা, তোমরা যে কোন কানতেছো, তোমরা উস্তাদ জবাব দিতে পারে না, তোমরা যাও এবার তোমাদের শিক্ষকদেরকে যাইয়া দেখো, যাইয়া বলো, তোমরা যাইয়া বলো যিনি মেয়েটা, যে মেয়েটা বাদশা বিবাহ করেছে সেই মেয়েটা অন্য মেয়ে নয়, সেই মেয়েটা হলো বাদশারই মেয়ে। যখন গিয়ে বড় হুজুরকে জানিয়ে দিয়েছি, বড় হুজুর ডাক দিয়া কয়, বাদশা, ও বাদশা, চিন্তার কোনো কারণ নয়, আপনি আপনার প্রশ্নের জবাব নিয়ে যান। কি প্রশ্নের জবাব? উত্তর দেন। প্রশ্নের উত্তর নিয়ে যান। আপনি যে মেয়েটাকে বিবাহ করেছেন সেই মেয়েটা অন্য কোনো মেয়ে নয়, সেই মেয়েটা হলো আপনারই মেয়ে। বাদশা তর রাগান্বিত হয়ে গেল। কি কয়? আমিও দুফার মেয়ে বিবাহ করেছি, আমি তো আমার নিজের সন্তান বিবাহ করি নাই। বাদশারে কি বলে, কি বলে, কি বলে? এবার ছাত্রদেরকে জিজ্ঞাসা করা হলো, বাদশা হুজুরদেরকে জিজ্ঞাসা করলো, আপনি কোথা থেকে জবাব পেয়েছেন? হুজুর বললেন, আমার ছাত্ররা বলেছে। ছাত্রদের কাছে যখন গেল, ও ছাত্ররা, তোমরা কোথা থেকে জবাব পেয়েছ? ওই ছাত্র ডাক দিয়া কয়, হুজুর, আমরা তো সেই প্রশ্নের জবাব দেই নাই, এই প্রশ্নের জবাব দিয়েছে দেখেন তাকে জঙ্গলার মধ্যে একটা রূপ মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে সে চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে, ওই ব্যক্তিটা জবাব দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ওই বাদশাহ ডাক দিয়ে কয়, এক কাজ করো, ওই যে পাগল বেটায় প্রশ্নের জবাবটা দিয়েছে ওনাকে নিয়ে আসুন। এবার ওনাকে নিয়ে আসার জন্য যাওয়া হলো। উনি আসেন নাই, কারণ মুজ্জফাল্লার ওলি তারা মানুষের কাছে যাইতে চায় না, মানুষের কাছে তারা যাইতে চায় না। এবার কি করলাম, তারা চলে গেলে যখন ওনার কাছে যখন গেল, ওনার কাছে যাওয়ার পরে উনি বললেন, এক কাজ করো, এক কাজ করো, তোমরা জানো নি বাদশা
আমি বলি আপনি আপনার নিজের মেয়েকে বিবাহ করেছেন। এবার বলে বাদশাহ কই, ও পাগল বেটা, তুমি তার ব্যাখ্যা দাও, ব্যাখ্যা না দিলে আমরা বুঝবো না। এবার আল্লাহর ওলি ওয়ালি কালান্দর ডাক দিয়ে কই, কারণ আগের দিনের বাদশাহ যখন বিবাহ করত, বাদশারা বিবাহ করার পরে বাদশাহ বিবাহ করার পরে যখন স্ত্রীকে তালাক দিয়া দিত, তালাক দেওয়ার পরে বনবাস দিয়া দিত। কথা বলেন ঠিক কিনা? বনবাস দিয়া দিত। বনবাস, ওই বাদশাহ একটা স্ত্রীকে তালাক দিয়া বনবাস দিয়া দিল। আর ওই মহিলার ঘরের ছিল একটা মেয়ে সন্তান। এই মেয়ে সন্তানটা ওই জঙ্গলার মধ্যে কাঁদে। জঙ্গলার মধ্যে যখন কাঁদে, এক দুফা বেটায় যিনি কাপড় ইস্তারি দেয়, উনি দেখা ওই লোকটাকে কি করলো, আইনা ওই লোকটাকে ওই মেয়েটাকে আইনা লালন পালন করলো। আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা। ভাঙরে আমার গভীর মনোযোগ। এবার ওই বাচ্চাটাই ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তোমরা জানো না ওই বাদশাহ যে স্ত্রীকে বনবাস দিয়েছিল, ওই বনবাস দেওয়ার পরে ওই যে মহিলার গণে একটা সন্তান ছিল, মহিলা মেয়ে, ওই মেয়েটাকে না দুফা বেটা লালন পালন করেছি। লালন পালন করার পরে ওই মেয়েটাকে সুন্দর লেগেছে। সুন্দর লাগার কারণে উনি বিবাহ করেছেন। কিন্তু ওই মেয়েটা আসলে বাদশারই উরুজার সন্তান। বাদশার উরুজার সন্তান থাকার কারণে ওই বাদশা ছিল নেককার আবদান সালেহান বান্দা। ওই জন্যে ওয়ালি কালান্দর রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন, শোনো, এটা বাদশারই উরুজার সন্তান, ওই জন্য শরীয়তের বাধা এসে যায়। এবার বলুন, আল্লাহর ওলিরা বলতে পারে কিনা? এই কথা বলুন, পারে কিনা? ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ পাক যদি ক্ষমতা দেয়, আপনি আমার কোনো সমস্যা নেই। এবার বলুন, আপনি আমি নামাজ পড়া দরকার আছে কি নেই? বলুন, আপনি আমি নামাজ পড়া দরকার আছে কি নেই? আপনি আমি যে কোনো পীরের মুরিদ হই না কেন, পীর সাহেব কি না করে নামাজ পড়ার কথা, না বলে পড়ার কথা? বলুন, নামাজ পড়া দরকার আছে কি নাই? মা বাবার খেজমত দরকার আছে কি নাই? অলি আল্লাহর মহব্বত দরকার আছে কি নাই? মা বাবার খেজমত, অলি আল্লাহর সোহবত, আল্লাহর ইবাদত আপনি আমি করতে রাজি কি না? জোরে বলুন, রাজি কি না? ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে রহমাতুল্লিল আলামিনের, খেজমত হবে মা বাবার, ফয়েজ হবে অলি আল্লাহর। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।